এক দেশ এক আইনের পক্ষে এবারে আদিবাসী সমাজও। আদিবাসী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে ভারতীয় সংবিধান অনুযায়ী আদিবাসী সমাজে দ্রুত চালু হোক। কারণ আদিবাসীদের মাঝি পরগনা ও নিজস্ব কিছু রীতিনীতি অনুযায়ী আদিবাসীদের মধ্যে প্রভাবশালিতা, সাধারণ আদিবাসীদের শোষণ পীড়ন চলছে। কুসংস্কার অন্ধবিশ্বাস রুখতে আদিবাসী গ্রামগুলিতে সংবিধান ও গণতন্ত্র লাগু করার দাবিতে সোমবার আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে একটি ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির কাছে নিজের দাবি তুলে ধরতে আসেন এই আদিবাসী সংগঠন। প্রতারণা অবিলম্বে ডাইনি হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। আদিবাসী সমাজের জোর জুলুম এবং ডাইনি হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। তারা জানান, আদিবাসী সমাজ চলে নিজেদের প্রাচীন প্রথা দ্বারা। সেখানে ভারতের সংবিধান ও গণতন্ত্র লাগু হয়নি। ফলে ডাইনি এবং কুসংস্কার প্রথার ব্যাপক বাড়ন্ত। প্রতিটি আদিবাসী গ্রামে ভারতের সংবিধান ও গণতন্ত্র যথাযথভাবে প্রয়োগের দাবি জানাতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি পাঠাতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করে আদিবাসী সেঙ্গেল অভিযান। আজকে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযান তরফ থেকে ডিএম মারফত রাষ্ট্রপতিকে এক স্মারকলিপি প্রদান করব। কারণ ভারতবর্ষ সংবিধান দিয়ে পরিচালিত হচ্ছে, কিন্তু আদিবাসী গ্রাম সমাজে এখন অবধি সংবিধানে আইন কানুন লাগু হয়নি। আমরা চাই আদিবাসী প্রতিটা গ্রামে সংবিধান আইন কানুন সঙ্গে গণতন্ত্র লাগু হোক। আমাদের আদিবাসী সমাজে রাজতন্ত্র চলছে, বংশ পরম্পরা মাঝি পারগানা সিস্টেম চলে আসছে। এতে আমাদের ডাইনি প্রথা, হিস্সা দেশ, তারপরে জরিমানা এগুলো বাড়তি হতে আছে। কিন্তু এটা আমরা চাই, এখন অবধি ভারত স্বাধীন হওয়া প্রায় ৭৭ বছর পেরিয়ে গেল, তাও আমাদের আদিবাসী সমাজে সংবিধান কানুন এবং গণতন্ত্র লাগু হয়নি। এই নিয়ে আছে সংবিধান, ভারতবর্ষ সংবিধান আইন দ্বারা পরিচালিত, কিন্তু আদিবাসী সমাজ এখনও গোলামির অবস্থায় আছে। এই নিয়ে আমরা চাইছি যে আমরাও স্বাধীনতা চাই। আদিবাসী গ্রাম সমাজে সংবিধান কানুন ও গণতন্ত্র লাগু হোক। যে আমাদের মাঝি পারগানা সিস্টেমটা আছে বংশ পরম্পরাগত, এই সিস্টেমটা আমাদের সংবিধান আইন কানুন মানেন না। এটাতে আমাদের ডাইনি প্রথা এবং হিস্সা দেশ, তারপরে জরিমানা